স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? ওকে, তো তাহলে আমরা আগের দিন বেসিক্যালি এক্সপেরিমেন্টাল সেটআপটাতে শেষ করেছিলাম অফ photoluminescence spectroscopy. Now we will discuss about the types of luminescence. So write down the types of luminescence. Types of luminescence কি কি টাইপের হয়? Number one, that is resonant radiation. এবার এই রেজোনেন্ট রেডিয়েশনটা কি জিনিস দেখ, আই এম রাইটিং ইট ডাউন, ইউ অলসো রাইট ইট ডাউন হিয়ার। ফর দিস কেস, the energy of the photon emitted from the material is same as the energy of the photon absorbed by it. তার মানে ফটোলুমিনেসেন্স আগের দিন যখন দেখেছিলি, তোরা এটা দেখেছিলি যে একটা লাইট সোর্স আছে, সেখান থেকে অনেক রকমের ওয়েভলেংথের লাইট আসে, যেটা একটা এক্সাইটেশন মনোক্রোমেটার দিয়ে সিঙ্গেল ওয়েভলেংথ করা হয়, তারপর সেটা স্যাম্পলে পৌঁছায়, তারপর সেখান থেকে মেনি ওয়েভলেংথের লাইট বেরোয়, সেটা একটা এমিশন মনোক্রোমেটার দিয়ে সিঙ্গেল ওয়েভলেংথে ট্রান্সফর্ম করে তাকে ডিটেক্টরে পাঠানো হয়। তো রেজোনেন্ট রেডিয়েশনে কি হচ্ছে দেখ, যে অ্যামাউন্ট অফ এনার্জি ওই স্যাম্পল দিয়ে অ্যাবজর্বড হচ্ছে, সেই অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট হচ্ছে, এইটা হচ্ছে এর গল্প। তাহলে এর কনসিকুয়েন্সেস কি কি হতে পারে? ইউ ক্যান রাইট ইট ইন দিস প্রসেস, নো সিগনিফিকেন্ট internal energy transition of the chemical substrate takes place. That's clear English, যে in this process no significant internal energy transition, মানে ওর যা এনার্জি ছিল ইন্টারনালি এখনো তাই থাকবে, যে অ্যামাউন্ট অফ এনার্জি ওর মধ্যে ঢুকছে সে অ্যামাউন্ট অফ এনার্জি ওর থেকে বেরোচ্ছে, তো তার ফলে ইন্টারনাল এনার্জি সেমই থাকবে। ওকে, so now the next point, that is fluorescence. Number 2 point, that is fluorescence. Fluorescence জিনিসটা কি? Here chemical substrate undergoes internal energy transition before relaxing to ground state. তার মানে যখন ওর মধ্যে, যখন মেটেরিয়ালটা কোনো লাইটকে অ্যাবজর্ব করছে, তার ইলেকট্রন গুলো যখন হায়ার এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, তারপর যখন তারা ফেরত আসছে গ্রাউন্ড স্টেটে, মানে যখন তারা নর্মালাইজেশনের চেষ্টা করছে, মেটেরিয়াল ইন্টারনাল এনার্জি যখন নর্মালাইজেশনের চেষ্টা করছে,
তার মধ্যে ইন্টারনাল এনার্জির একটা ট্রানজিশন হয়, অর্থাৎ সেটা এনার্জি কমও হতে পারে, বেড়েও যেতে পারে। সেটা কি কি এফেক্ট হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। দেখ, সো পয়েন্ট নাম্বার ওয়ান, sum of the absorbed energy is dissipated as heat or converted to other form than light। মানে যে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড হচ্ছে সেটা আইদার হিট হয়ে রেডিয়েট হবে, অথবা আমরা কি দেখছি ফ্লুরোসেন্স মানে আমরা বলতে পারি যে লাইট হয়ে রেডিয়েট করছে, বাট লাইট ছাড়াও যদি অন্য কোনো কিছু পসিবিলিটি আছে সেইভাবে রেডিয়েট করছে আদার দ্যান লাইট। ঠিক আছে, হেন্স emitted photons have lower energy than absorbed photon। এটার মানেটা কি হচ্ছে দেখ, যে আমার কাছে যে অ্যামাউন্ট অফ লাইট ওটা অ্যাবজর্ব করলো, তার ফলে ওর মধ্যে থেকে কিছু একটা, আমি যখন ফ্লুরোসেন্স বলছি মানে আমি বলছি ধর লাইট বেরোচ্ছে, লাইটই ফর্মেই বেরোচ্ছে আমি বলছি, কিন্তু তাতেও তার যে ইন্টেন্সিটি, যে এনার্জি নিয়ে সেই আউটওয়ার্ড মানে যে রেডিয়েশনটা হচ্ছে, আউটওয়ার্ড এনার্জি অফ দ্য লাইট ইজ লেস দেন দ্য এনার্জি অফ দ্য লাইট উইচ ইজ অ্যাবজর্ব বাই দ্য মেটেরিয়াল। তার ফলে কি হচ্ছে, ইন্টারনাল এনার্জিতে একটা চেঞ্জ হবে, বিকজ যে অ্যামাউন্ট অফ এনার্জি কমছে সেই অ্যামাউন্ট অফ এনার্জি মেটেরিয়ালটার মধ্যে ইউজ হচ্ছে, so that it can go to higher excited state and then it will come back to the lower excited state। ঠিক আছে, তো সেইটা হচ্ছে মেইন ঘটনা, মানে আমার এক্ষেত্রে অ্যাবজর্ব যে অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে, আমার এমিশন এনার্জি যে ইন্টেন্সিটি সেটা কম হচ্ছে। দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা অফ দ্য ফ্লুরোসেন্স, and the main characteristics is that it has a short lifespan of 10 to the power minus 8 to 10 to the power minus 4 second। তাহলে this is number 2, and number 3, the third type of luminescence, that is phosphorescence। এবার এই জিনিসটা কি দেখ, এই জিনিসটা it is a kind of radiative transition, it is a kind of radiative transition এবার এর প্রসেসটা কি দেখ, the absorbed energy undergoes intersystem crossing into a state with different multiplicity এই হচ্ছে এর ঘটনা। আর the relaxation from triplet state to the singlet ground state occurs
with a lifetime of 10 to the power minus 4 to 10 to the power minus 2 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে এর ফান্ডা। নাও দ্য ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশন। অ্যাডভান্টেজ বলতে গেলে অ্যাডভান্টেজ এখানে যে অ্যাডভান্টেজ গুলো হয় সেগুলো তোদের খুব একটা বলে দরকার নেই, তাও আমি একটা অ্যাডভান্টেজ বলে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। দ্য অ্যাডভান্টেজ অফ পিএল স্পেকট্রোস্কোপি, দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাট ইজ হাইলি sensitive and high specificity, মানে হাইলি স্পেসিফিক আর হাইলি সেন্সিটিভ। ঠিক আছে, এবার তোরা ইউভিভিস বা এনএমআর কিছু পড়িসনি, সেই জন্য আমি ওদের সাথে কম্প্যারিজনের জাস্ট একটা কম্প্যারিজনের পয়েন্ট লিখে দিচ্ছি, এইটুকুই মনে রাখবি, এছাড়া কিছু মনে রাখতে হবে না। দ্যাট ইজ পিএল ইজ ফার মোর সেন্সিটিভ দেন ইউভি ভিজ অ্যান্ড এনএমআর স্পেকট্রোস্কোপি। এবার এনএমআর স্পেকট্রোস্কোপি কি সেটা জিজ্ঞেস করিস না, দ্যাটস বিয়ন্ড দিস কোর্সের স্কোপ। আই এম নট গোয়িং টু টেল দ্যাট, ডোন্ট আস্ক, কারণ ওটা খুব ভয়ানক জিনিস, মানে হার্ডকোর কেমিস্ট্রির জিনিস ওটা। মানে এনএমআর বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি যেটা, সেটা হচ্ছে হাইলি কেমিস্ট্রির জিনিস, সেটা নিয়ে তোদের মাথা ঘামাতে হবে না। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজ, অ্যান্ড নাও দ্য ডিসঅ্যাডভান্টেজ। Number one point, that is PL is not a quantitative technique to detect very low concentration of optical centers. Number two, luminescence signal disappear upon capture of self interstitial by certain optical centers। এই দুটোই লিখে রাখ। And now application in semiconductor। তাহলে in semiconductor এর কিছু applications রয়েছে, now we will discuss about that। Number one, that is band gap determination। পিএল স্পেকট্রোস্কোপি দিয়ে এর ব্যান্ড গ্যাপ কিন্তু ডিটারমাইন করা যায়। কিভাবে করা যায় দেখ, নাম্বার ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ ব্যান্ড গ্যাপ ডিটারমিনেশন। ব্যান্ড গ্যাপ ডিটারমিনেশনটা কিভাবে হয় দেখ, the band gap determination is done by analyzing spectral distribution of PL
from the semiconductor. তাহলে দেখ, তোর কাছে একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রা রয়েছে আর একটা এমিশন স্পেক্ট্রা রয়েছে। কিছু একটা তোর কাছে রয়েছে। অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে তুই দেখতে পাবি যে জায়গাগুলো তোর অ্যাবজর্বড হচ্ছে, যে ওয়েভলেন্থ গুলো তোর অ্যাবজর্বড হয়, মানে সাপোজ ইউ হ্যাভ সামথিং লাইক দিস, এটা হচ্ছে তোর একটা স্পেকট্রাল লাইন। এবার এইখান থেকে এই রেঞ্জটাতে এই ওয়েভলেংথের আলোটা সাপোজ তোর মানে এই ওয়েভলেংথের আলোটা তোর অ্যাবজর্বড হয়েছে, তার মানে এই জায়গাটা তোর ব্ল্যাক থাকবে। আবার সাপোজ এই ওয়েভলেংথের আলোটা তোর অ্যাবজর্বড হয়েছে, তাহলে এই পার্টটা তোর ব্ল্যাক থাকবে। আবার মনে কর তোর এই পার্টটা অ্যাবজর্বড হয়েছে, তাহলে এই পার্টের ওয়েভলেংথের এই পার্টটা তোর ব্ল্যাক থাকবে। এটা একটা পিএল স্পেকট্রোস্কোপিতে এইরকম তোর ব্ল্যাক কালার গুলো দেখা যায়। এবার ব্ল্যাক কালার গুলোর এই যে উইডথ যতটা বেশি হয়, এই উইডথটা যতটা বেশি হয়, সেক্ষেত্রে সেই রেঞ্জের ওয়েভলেংথ তোর অ্যাবজর্বড হচ্ছে। সো দিস রেঞ্জ অফ অ্যাবজর্ব lambda, মানে which is the wavelength, right? And we again know that E equals to hc by lambda. So lambda equal to hc by E, which you can write 1.24 upon E in micrometer. ঠিক আছে, এই হচ্ছে রিলেশন হয়। তো এরপরে তুই তাহলে দেখতে পাচ্ছি যে যে রেঞ্জের ওয়েভলেংথ ও অ্যাবজর্ব করে নিয়েছে, তার মানেটা কি? ওয়েভলেংথ অ্যাবজর্ব করা মানে ইফ দিস ইজ ওয়ান কন্ডাকশন ব্যান্ড and if this is a ভ্যালেন্স ব্যান্ড, তো এইখানে যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো এই জায়গায় ট্রানজিশন হচ্ছে। সো অ্যাবজর্পশন অফ এনি ওয়েভলেংথ means that electrons will gain that amount of energy to go from valence band to কন্ডাকশন ব্যান্ড। আর ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে তোর ব্যান্ড গ্যাপ। দ্য বটম অফ কন্ডাকশন ব্যান্ড টু দ্য টপ অফ ভ্যালেন্স ব্যান্ড, সেটাই হচ্ছে তোর ব্যান্ড গ্যাপ। তাহলে এই অ্যাবজর্পশন স্পেকট্রা দেখে, মানে যে অ্যামাউন্টের আলো আমার অ্যাবজর্বড হয়েছে, তাহলে সেইখান থেকে যে ওয়েভলেংথের আলো আমার অ্যাবজর্বড হয়েছে, তাহলে সেই ওয়েভলেংথ থেকে করেসপন্ডিং এনার্জি জানতে পারছি যে কি অ্যামাউন্ট অফ এনার্জি আমার লাগছে একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে, সরি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে। সো দ্যাট মিনস এই অ্যামাউন্ট অফ এনার্জি ইজ দ্য ব্যান্ড গ্যাপ অফ দ্যাট ম্যাটেরিয়াল। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট নাম্বার 2 পয়েন্ট, দ্যাট ইজ impurity levels and defect mechanism. Impurity level and defect mechanism, এক্ষেত্রে দেখ PL is an important technique for measuring the purity and crystalline quality of semiconductor such as gallium arsenide, indium phosphide, etc. And for quantitative determination of
amount of disorder present in system. কিভাবে বুঝবো? দেখ দেখ রেডিয়েটিভ ট্রানজিশন, রেডিয়েটিভ ট্রানজিশন কি? দেখ যখন তোর এইভাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, সরি কন্ডাকশন ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আসছে, তার ফলে দেয়ার ইজ সাম ফ্রিকোয়েন্সি, নিউ ফ্রিকোয়েন্সি দিয়ে একটা করে ফোটনস বেরোচ্ছে। সো এই টাইপের ট্রানজিশনকে, যার ফলে কিছু একটা রেডিয়েশন হয়, হিট বা লাইট কিছু একটা রেডিয়েশন হয়, যে ট্রানজিশনের জন্য তাকে বলা হয় রেডিয়েটিভ ট্রানজিশন। ওকে, so now radiative transition in semiconductor sometimes occur between localized defect levels. এবার দেখ তোদের যদি এই রকম কিছু থাকে, সাপোজ দিস ইজ ইয়োর কন্ডাকশন ব্যান্ড এন্ড দিস ইজ ইয়োর ভ্যালেন্স ব্যান্ড। এবার যখন তুই ডোপিং করছিস, তাহলে এই জায়গাটাতে কোথাও একটা, ইফ দিস ইজ ইয়োর ইন্ট্রিনসিক ফার্মি লেভেল ইএফআই, তাহলে ডোপিং এর ফলে তোর ফার্মি লেভেলটা উঠে যাচ্ছে, আর এই জায়গাতে কিছু ট্র্যাপ স্টেট এখানে থাকছে। এবার ট্র্যাপ স্টেট গুলোতে কিছু কিছু সময় ইলেকট্রন থেকে যায়, যেগুলো কমপ্লিটলি কন্ডাকশন ব্যান্ডে থাকে না। এবার এইখান থেকে এইখানে যে আসছে, এইখান তার মানে কি ট্র্যাপ স্টেট থেকে একটা করে ট্রানজিশন হচ্ছে। ট্র্যাপ স্টেট কি, ডিফেক্ট কি, এগুলো নিয়ে এর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিসকাস করবো কি জিনিস। তো আগে এইটা জান। তো এই ট্রানজিশনটা হচ্ছে, তো তার ফলে তোর তো আলটিমেটলি এইখান থেকে ট্রানজিশনটা যদি হতো এইখানে, সাপোজ এই ট্রানজিশনটার এনার্জি হচ্ছে E1, আর এই যে ট্র্যাপ ট্র্যাপ লেভেল থেকে ভ্যালেন্স ব্যান্ডে ট্রানজিশনটা হচ্ছে, এটা হচ্ছে E2। and now considering that E1 that is greater than E2, that is lambda 1 is less than lambda 2, ঠিক আছে? তো তাহলে এই যে ট্রানজিশনটা হচ্ছে, যে E2 হচ্ছে, তাহলে আমি এখান থেকে একটা স্পেকট্রাম পাবো, আমি একটা অ্যাবজর্পশন বা এমিশন কিছু একটা স্পেকট্রাম পাবো। তো সেই স্পেকট্রামে আমি দেখতে পাবো, এই যে আমি সাপোজ এই রকম একটা, যাই হোক আমি একটা স্পেকট্রাম পাচ্ছি। তো সেই স্পেকট্রামে আমি দেখতে পাচ্ছি যে ওয়েভলেংথে আমার পাওয়ার কথা ছিল অ্যাবজর্পশন স্পেকট্রা, তো সে, সরি এখানে যেহেতু রেডিয়েটিভ এমিশন, এখানে যেহেতু রেডিয়েটিভ ট্রানজিশনের কথা বলছি, আমার এখানে এমিশন স্পেকট্রা আমি দিয়ে ক্যালকুলেট করছি। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে এমিশন স্পেকট্রাটা আসছে, দ্য এমিশন স্পেকট্রা উইচ উই আর সাপোজ টু গেট, সেই এমিশন স্পেকট্রা আমি পাচ্ছি না, বরং তার থেকে আমি একটুখানি ডিফারেন্ট ভ্যালুর পাচ্ছি। এবার ডিফারেন্ট ভ্যালু পাওয়া মানেটা কি? মানে ব্যান্ড গ্যাপের থেকে কম কিছু আমার এনার্জি ট্রানজিশন হয়েছে, বা বেশি কিছু, বেশি তো হতে পারে না, কম হবে। তো কম যদি হয় তার মানে ওয়েভলেংথ বাড়বে, এনার্জি ট্রানজিশন যদি কম হয় তার মানে ওয়েভলেংথের ভ্যালু বাড়বে, যেটা অরিজিনাল ভ্যালু তার থেকে বাড়বে। তো সেখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি whether there is any trap state or not. Is that clear? হ্যাঁ না? হ্যাঁ। ওকে, নেক্সট। Number 3, that is understanding recombination mechanism। বা রিকম্বিনেশন মেকানিজম কি রকম ভাবে বুঝবো? দেখ দেখ রিকম্বিনেশন ক্যান বি, রিকম্বিনেশন কত ভাবে হয়? দুভাবে হয়। এটা তোরা লেজার পড়ার সময় পড়েছিলি। একটা কি হয় রেডিয়েটিভ রিকম্বিনেশন, আর একটা কি হয় নন রেডিয়েটিভ রিকম্বিনেশন, ঠিক আছে? তো এইবার আমি কি দেখি, দেখ এখানে পিএল এর ক্ষেত্রে কি দেখি, দ্য কোয়ান্টিটি
of PL emitted from a material depends upon relative amount of radiative and non-radiative recombination rate non-radiative recombination rates are associated with impurities present in the material। তাহলে impurities এর জন্য আমার নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হয়ে থাকে, এটা একটা পয়েন্ট। তাহলে নাও দ্য অ্যামাউন্ট of PL and its dependence on photo excitation and temperature is directly related to dominant recombination process। The PL analysis can qualitatively monitor the changes in material quality as a function of growth and processing conditions। তাহলে এইটা একটা প্রসেস। নেক্সট সারফেস স্ট্রাকচার। সারফেস স্ট্রাকচার কিরকম সেটা আমরা কিভাবে জানতে পারি? দেখ PL is sensitive to surface effects or absorbed species of semiconductor particle। তার মানে এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল গুলো যে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করবে, তার মানে বুঝতেই পারছিস ওই অ্যাবজর্পশন এনার্জির উপরই বেস করে আমার PL স্পেকট্রোস্কোপি তৈরি হয়, তো এটা অবভিয়াসলি সেন্সিটিভ। তাহলে এবার কি হয়? দাস PL can probe electron hole surface processes, সেটা হওয়াই স্বাভাবিক। সো ডাইনামিক PL
permits investigation of the chemical nature and properties of catalytically active surface sites. ঠিক আছে, so this is the point. দাঁড়া, just give me 2 minutes, আমি আসছি। কবে আসছো? ওকে, তো নেক্সট হচ্ছে, দেখ, সো এই হচ্ছে গল্পটা। নাও এইটা অবধি তোর ফটোলুমিনেসেন্স স্পেকট্রোস্কোপি ইজ ওভার নাও। তো এবারে আমরা একটুখানি কন্ডাক্টিভিটি সম্বন্ধে একটু আইডিয়া নেব। যে আমার এইখানে তোদের সিলেবাসে এটা মেনশন রয়েছে, দ্যাট ইজ থার্মো আয়নিক এমিশন। ঠিক আছে, নাও সো উই উইল ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ দিস থার্মো আয়নিক এমিশন। সো নেক্সট পয়েন্ট ইজ থার্মো আয়নিক এমিশন প্রসেসটা কি জিনিস। দেখ, দাদা এখানে ডাইনামিক কথাটা কিসের জন্য ইউজ করলে? ডাইনামিক পিএল আরেকটা মেশিন হয়। ডাইনামিক ফটোলুমিনেসেন্স একটা হচ্ছে তো নরমাল পিএল স্পেকট্রোস্কোপি, একটা ডাইনামিক পিএল স্পেকট্রোস্কোপি হয়। আমি জাস্ট এই পয়েন্টটা তোদের জাস্ট বলে দিলাম, এটা মুখস্থ করে নি। ডাইনামিক পিএল তোদের সিলেবাসে নেই। ওকে, আমি ওই জন্যই জাস্ট এই একটাই পয়েন্ট লিখলাম এখানে এটার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। So now the thermoionic emission. What is the process? So write it down, that thermoionic emission is the process by which electrons are emitted from heated material। তাহলে একটা মেটেরিয়ালকে যদি হিট করা হয়, তাহলে তার থেকে যখন ইলেকট্রনস বেরোয়, দ্যাট ইজ কল্ড আ থার্মোআয়নিক এমিশন। তাহলে মেন ফান্ডা অফ দিস প্রসেস কি? সো the main funda is this phenomena occurs when any sort of thermal energy supplied to the electrons overcomes the work function of the material। which এটা না লিখলেও হবে। তাহলে work function সম্বন্ধে আইডিয়া আছে? You know what is work function? Work function is the amount of energy an electron need to come out of the surface of any metal। এটাই হচ্ছে ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, so this is the main funda of thermoionic emission. Now the key concept of thermoionic emission, the key concept number 1,
দ্যাট ইজ ওয়ার্ক ফাংশন। কি জিনিস? আই গেস আমায় লিখতে হবে না, ইউ নিড টু এক্সপ্লেন হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, রাদার আমি লিখেই দিই বাবা, তারপর আবার তোরা খেচ খেচ করবি, লিখেই দিই। The energy barrier that electron needs to overcome to leave the material, different material have different work function. Next, number 2 is Richardson Dushman equation. This is the main fundamental equation of thermodynamic emission. Derivation to last year nano question এসেছিল, which is denoted as J equal to AT square e to the power minus W by KT, where W is the work function of the metal, K is Boltzmann constant, J is the current density, T is the temperature, and A is the Richardson constant. ঠিক আছে, now these two are the main funda. এবার now we will discuss about the detailed mechanism. The detailed mechanism কি? That when a material is heated, the electrons within it gain an amount of kinetic energy if the energy is sufficient enough to overcome the work function. WF মানে কিন্তু work function, ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, আর লিখবো না। Overcome the work function, electrons can escape from the material surface. ঠিক আছে, তো এটাই হয়। নাও the emitter electrons এরপর কি হয় দেখ, the emitted electrons can then be collected to create electronic current and তাহলে এইটা হচ্ছে এর মেন ফান্ডা। and the application is the application that is thermodynamic emission is fundamental in the study of electrons behavior in solid
and has practical implementation in various technology, particularly those that require high temperature ইলেকট্রন সোর্সেস। যেমন আমরা টেম পড়ার সময় দেখেছিলাম আমাদের থার্মোডাইনামিক এমিশন কাজে লাগে। when we have studied TEM we have seen that we need thermodynamic emission number 1 অথবা field emission, যে কোনো একটা আমরা কাজে লাগাই। তো ল্যাব 6 LaB6 যেটা ল্যান্থানিয়াম হেক্সাবোরাইড, ল্যাব 6 যদি আমার টেমের ইলেকট্রন গানের মেটেরিয়াল হয় দেন we use thermodynamic emission, otherwise we use field emission guns. So that is the application, মানে যেখানে তোর হাই হিট এলিমেন্ট লাগবে, হাই হিট এন্ড যেখান থেকে ইলেকট্রনও বেরোচ্ছে এইরকম কিছু যদি এলিমেন্ট থাকে যেখানে লাগবে সেখানেই তোর এই জিনিসটা মানে থার্মোডাইনামিক এমিশন এই কনসেপ্ট অ্যাপ্লিকেবল হবে। নাও we will do the derivation of the Richardson-Dushman equation. We will do the derivation. তাহলে ফার্স্ট একটা মেটাল ব্লককে কনসিডার কর। সাপোজ দিস ইজ ওয়ান so consider this a metal block, ঠিক আছে? And this is its x direction, this is considered as z direction, আর ভিতরটাকে তুই ধর y direction. These are the three direction. Now let px, py, pz be the momentum components and vx, vy, vz are the velocity components along x, y, z direction. এটা ধরে নে। Of an electron of energy E in the material. Let the metal block is placed at a constant temperature capital T. So now the number of electrons
per unit crystal volume occupying the quantum states in the momentum component intervals between tx to tx plus dpx, comma py to py plus dpy, comma tz to tz plus dpz is dn, that is equal to 2 by h cube fe dpx dpy dpz, where this h is the Planck's constant, fe, that is Fermi-Dirac distribution function, and this can be written as fe, that is how much? 1 by 1 plus e to the power e minus ef by kt, এই ফর্মটা হয়, ঠিক আছে? So now if e is the electronic charge, the differential current density in x direction where, which is normal to the emitting surface, due to dn electrons is djx, that is equal to evx dn, nev, সেটাই তো জানি আমরা যে j equal to nev, তো vx along x direction করছে, তাই vx, e is the charge and dn is the number of electrons, that is 2e by h cube fe vx dpx dpy dpz, এটা লিখতে পারি। and now যদি vx টাকে you can write v as p by m, তাহলে you can write 2e by m naught h cube fe px dpx dpy dpz, okay, where m naught is the mass of electron. We can write this. Now if pxb is the minimum momentum in the x direction,
required to surmount the surface energy barrier EB. We have EB that is equal to Pxb square by 2m naught. We can write this. কারণ এই অ্যামাউন্ট অফ এনার্জি আমার লাগবেই, ঠিক আছে? তো নাও, হ্যাঁ হ্যাঁ কি বলছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, ওটাই বল। হ্যাঁ, so now the total energy, sorry, the total emission current density Jx in the x direction is found to be Jx that is equal to 2e by m naught h cube integration pxb to infinite integration minus infinite to infinite integration of minus infinite to infinite px dpx dpy dpz. We can write this. Okay, তো তাহলে এটাও যদি আমি লিখতে পারি, so now নেক্সট স্টেপে দেখ আমি এখান থেকে কি করতে পারি। নাও, তাহলে যে ইলেকট্রন গুলো আমার সারফেস থেকে বেরিয়ে আসছে তাহলে তাদের এনার্জি অবশ্যই সারফেস এনার্জির থেকে বেশি হবে, রাইট? সো আই ক্যান রাইট দ্য ইলেকট্রনস which are come out of the surface have energies much greater than EF. হ্যাঁ কি না? অবশ্যই বেশি এনার্জি হতে হবে, না হলে তো বেরোবেই না সারফেস থেকে। হেন্স I can say that E minus EF is much greater than KBT. So we can write from above consideration f of E that is equal to e to the power EF minus E by KBT লিখতে পারি। Hence, so we can write Jx that is equal to 2E by m naught h cube e to the power EF by KBT integration EXB to infinite integration minus infinite to infinite integration of minus infinite to infinite e to the power of minus E by KBT px dpx dpy dpz. We can write it. Now this E, three-dimensional energy, so px square plus py square plus pz square by 2m naught we can write. So we can write that this Jx that is equal to 2e by mh cube m naught h cube e to the power of ef by kbt integration of pxb to infinite e to the power minus px square by 2m naught kbt px dpx times integration of minus infinite to infinite e to the power minus py square by 2m naught kbt dpy into
integration minus infinite to infinite e to the power minus pz square by 2 m naught kbt dpz এটা লিখতে পারি। সো নাও গামা ফাংশন যদি অ্যাপ্লাই করি এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, অ্যাপ্লাইং গামা ফাংশন we can see that this result will come like this. আমরা দেখেছি কি, we have seen that যে integration minus infinite to infinite e to the power minus alpha x square dx এটার ভ্যালু কত হয়, this is root over of pi upon alpha, এটাই এর ভ্যালু হয়, রাইট? তাহলে এখানে আলফার ভ্যালু কত, এখানে আলফার ভ্যালু হচ্ছে here alpha equal to 1 by 2 m naught kbt, hence the result will be মানে এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা এই দুটো রেজাল্ট তাহলে কি হচ্ছে, সো ইন্টিগ্রেশন অফ minus infinite to infinite e to the power minus px square, সরি p x তো ছিল y হবে এটা, তাহলে y স্কয়ার বাই 2 m naught kbt dpy that is equal to root over 2 m naught kbt. This will be the result into pi. এইটা হবে রেজাল্ট, ঠিক আছে। সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্টিগ্রেশন। তাহলে দুটোর থেকে প্রোডাক্ট আমার দুটো এই প্রোডাক্ট আসছে, তার মানে এই দিস ইজ ইকুয়াল টু রুট ওভার 2 m naught kbt pi and this is equal to also 2 m naught kbt pi, এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটোই সেম রেজাল্ট। এবার আমার ডিসকাশনের টপিক হচ্ছে দিস পার্ট, এই পার্টটা এবার আমি ডিসকাস করব। সো নাও টেকিং দ্য ইন্টিগ্রেশন exb to infinite e to the power of minus px square by 2 m naught kbt dx dpx, এইটা যদি করি সো দিস উইল বি ইকুয়াল টু মাইনাস m naught kbt integration pxb square by 2 m naught kbt to infinite e to the power minus px square I can write this. তো তাহলে এখান থেকে ইন্টিগ্রেশনটা রেজাল্ট কি আসবে, this will become minus m naught kbt e to the power minus px square by 2 m naught kbt from pxb square by 2 m naught kbt to plus infinite. So this will give me hence jx that is equal to 2e by m naught h cube e to the power ef by kbt 2 pi m naught kbt square times e to the power minus pxb square by 2 m naught kbt. So this will give you 4, 2 to the 4, 4 pi e m naught kb square t square by h cube e to the power minus
EB minus EF by KT, কারণ EB মানে কি PXB by 2M নট, তাহলে EB ফ্যাক্টরটাও চলে আসছে। নাও considering EB minus EF by KB, that is equal to W, তাহলে and 4 pi M naught KB square by H cube, that is equal to A. So my equation will become Jx, that is equal to AT square e to the power minus W by T. So this is Richardson-Tushman equation. ঠিক আছে, বলছি দাদা, এখানে তুমি ফার্স্টে যে টুটা লিখলে ওটা কি ডিজেনারেসির কোনো ব্যাপার আছে? কোন টুটা? এই যে টুটা দিয়ে স্টার্ট করলে যে এই এটা তো হ্যাঁ অরিজিনালি এখানে 4, এটা তো 4 দিয়ে শুরু হয় না? যখন ডিজেনারেসি থাকে তখন তো 4 দিয়ে শুরু করিস। না, স্প্রিং একটা বলেছিলে না তুমি? স্পিন থাকলেই তো তখন 4 দিয়ে শুরু করিস, আমি এখানে স্পিন কনসিডারই করিনি তো। তখনই তো আমরা 4 দিয়ে শুরু করি না, যখন স্পিন থাকে 4 পাই ভি ইন্টু 2m টু দ্য পাওয়ার 3/2, ওই সব ফ্যাক্টরটা আসে না? হ্যাঁ, তো আমি এর স্পিন কনসিডার করিনি। আর তার থেকে আবার কত ফেস স্পেসের ভ্যালু মনে নেই? বল। এই জায়গাটা আমার মনে পড়ছে না, এই জায়গাটা। চ্যাটমেকটা ভালো করে পড়। তুই এটা করতিস না, টোটালটা বাই এইচ কিউব, টোটালটা মনে বাই আছে এইচ কিন্তু কিউব তুই কি করতিস, ডিএন মানে কি করতিস, যে ফেস স্পেস ভলিউম ডিভাইডেড বাই এইচ কিউব, হ্যাঁ। সেটা করতিস তো। তাহলে টু, হুম হুম এবার তুই কি করছিস, ইলেকট্রনকে নিয়ে ডিসকাস করছিস তো, হুম তাহলে দুইটা আসবে না স্পিনের জন্য? হুম তো সেটাই তো করেছি। না, একটা ফোর দিয়ে একটা টার্ম ছিল, ওটা আমার মনে পড়ছে না, ওটা তুমি বললে না, ওটা আরে ছিল হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, জায়গায়। আরে ফোরটা আসতো কেন, ফোরটা তো আসতো হচ্ছে তোর ওই এর জন্য, তুই ফেস স্পেস ভলিউমটাকে তুই তিন দিককে ইকুয়াল কনসিডার করিস, স্ফেরিক্যাল কনসিডার করছিস, তাই তো ফোর টার্মটা আসতো তোর কাছে। 4 পাই পিএক্স, 4 পাই পিএক্স স্কোয়ার ডিপিএক্স, সেখান থেকে তো আসতো তোর ফোরের টার্মটা, তাই না? ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিল, মনে পড়েছে, ওটা তো হাইপার স্পেসটা কনসিডার করতাম আমরা। হ্যাঁ, তো এখানেও তুই ওটা তাই মনে পড়েছে। করছিস, বাট দুই মাল্টিপ্লাই করছিস তুই স্পিন কনসিডারেশনের জন্য। ওকে ওকে। ঠিক আছে, ওকে। তো এইটা তো গেল তোর থার্মোডাইনামিক এমিশনের পার্টটা। এবারে আমরা আরো কয়েকটা জিনিস, কুচকার জিনিসকে একটু ডিসকাশন রয়েছে। Now we will discuss about some traps. What are the traps? এই যে এতক্ষণ ওই ট্র্যাপ স্টেটের কথা বলছিলাম, what is this trap? So write down, in perfect semiconductor
there exists a forbidden band composed of valence band and conduction band. When defects such as impurities, vacancies, interstitial, etc., are introduced, there exists allowed energy states somewhere in the band gap. If these states are close to the band edges, then we call them shallow trap. If the states are close to the close, no, this is close to the intrinsic Fermi level of the semiconductor, that is known as deep trap level. ঠিক আছে, তো এই হচ্ছে দুটো টাইপের ট্র্যাপ। তো এবারে ডিপ ট্র্যাপ আর শ্যালো ট্র্যাপ জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। দেখ, নেক্সট রাইট ডাউন a deep trap is generally a undesirable type of electronic defect তাহলে ট্র্যাপ জিনিসটা দেখ, আমি যেটা বলছিলাম যে হোয়াট ইজ ট্র্যাপ, ইফ দিস ইজ মাই conduction band and this is my valence band and this is the intrinsic Fermi level, this is EFI. Now এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে these four are trap levels which is near to CB. These are known as shallow traps, and near to this, তাহলে near to intrinsic Fermi level, that is deep trap. এই হচ্ছে ট্র্যাপের গল্প, ট্র্যাপ স্টেটের গল্প। ঠিক আছে, নেক্সট
তো এইটা আমরা লিখছি কি দেখ, ডিপ ট্র্যাপ ইজ জেনারেলি আনডিজায়ারেবল টাইপ অফ ইলেকট্রনিক ডিফেক্ট, ঠিক আছে। তো নাও they are deep, they are deep in the sense that the energy required to remove an electron or hole from the trap to the valence band or conduction band is much higher than the characteristic thermal energy AB। তাহলে ডিপ ট্র্যাপ লেভেলে যদি কোনো ইলেকট্রন বা হোল সেখান থেকে আমায় বার করতে হয়, তাহলে তার মানে ভাব যেটা আমার এই জায়গাটাতে রয়েছে আর একটা আমার এইখানে রয়েছে, ঠিক আছে। এখানে আমার এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানেও একটা ইলেকট্রন রয়েছে, দুটোই আমার ট্র্যাপ লেভেল। দিস ইজ আ শ্যালো ট্র্যাপ, দিস ইজ আ ডিপ ট্র্যাপ। তাহলে একে এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে কম এনার্জি দিতে হবে, না একে এখান থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে কম কম এনার্জি দিতে হবে? ডিপ ট্র্যাপ থেকে কম এনার্জি লাগবে, না শ্যালো ট্র্যাপ থেকে কন্ডাকশন ব্যান্ডে এতে কম এনার্জি লাগবে? শ্যালো ট্র্যাপ থেকে লাগবে কম। ডিপ, হ্যাঁ, কার থেকে লাগবে? শ্যালো ট্র্যাপের শ্যালো কম ট্র্যাপ এনার্জি, থেকে। শ্যালো ট্র্যাপের কম এনার্জি লাগবে, ঠিক আছে। তো ডিপ ট্র্যাপের তার মানে বেশি এনার্জি লাগছে, মানে বেশি এনার্জি যার লাগবে কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ডে যেতে, সেই হচ্ছে ডিপ লেভেল, ঠিক আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ ওকে। নাও ডোপ্যান্টস, যখন তুই ডোপিং করিস, ডোপ্যান্টস আর ক্লাসিফাইড অ্যাজ ডোনার্স অর অ্যাকসেপ্টার্স, দুটোই হয়। নাও donors donate an electron to the conduction band and acceptor accept electron from the valence band, ঠিক। হ্যাঁ তাহলে এবার সেটা যদি হয়, then these donors and acceptor called shallow trap. These donors or acceptors are called shallow traps as their levels lie close to the VB or CB edges, and the excitation energies for these levels are much smaller than KB, ঠিক আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ওকে। তোদের এক্সাইটন নিয়ে আমি বলেছি, তোদের একটা জিনিস আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, যে হোয়াট আর দ্য টাইপস অফ এক্সাইটন, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। রাইট ডাউন। এক্সাইটন নিয়ে যখন কথাটা উঠলো, আমি একটা কথা বলতে পারি? বল বল বল।
বলছি যে কোয়াসি পার্টিকেলটা কি গো? ওখানে একটা টার্ম দেখলাম লেখা আছে। কোয়াসি পার্টিকেল, কোয়াসি পার্টিকেল মানে মানে বেসিক্যালি কি বলবো, একটা মানে আর্টিফিশিয়াল অ্যাটম টাইপ। আমি ইটস টাইপ অফ আর্টিফিশিয়াল অ্যাটম। অথবা তুই যদি বলিস যে ওই প্রপার ডেফিনেশন চাস যে হোয়াট ইজ আ কোয়াসি পার্টিকেল, তাহলে সেক্ষেত্রে আমি তোকে মানে প্রপার ডেফিনেশন একটা দ্বারা যদি দিতে হয়, সেক্ষেত্রে ওয়েট, আমাকে একটু ভাবতে দে, মানে একটু গোছাতে দে। হ্যাঁ, তোদের কোয়াসি পার্টিকেল সম্বন্ধে তোদের আছেও তো সিলেবাসে, তাহলে লেখ, তাই লেখ, তাহলে কোয়াসি পার্টিকেল দিয়ে স্টার্ট কর। সো লেটস রাইট কোয়াসি পার্টিকেল। কোয়াসি পার্টিকেল a quasi particle is a collective excitation in a material that behaves as if it were a particle. মানে তারা একটা নিজেরা পার্টিকেলের মতো বিহেভ করে, বাট আদপে তারা কোনো পার্টিকেল নয়। যেমন হচ্ছে একটা এক্সাইটন, এক্সাইটন কিন্তু বেসিক্যালি একটা ইলেকট্রন হোল পেয়ার, দ্যাট ইজ নট আ পার্টিকেল, বাট দে বিহেভস লাইক আ পার্টিকেল। এক্সাইটন ইলেকট্রন হোল পেয়ার যেটা একটা কুলম্বিক অ্যাট্রাকশন দিয়ে আটকে রয়েছে, তারা ব্রেক হয়, তার ফলে আমার কারেন্ট ফ্লো হয়, এবার তারপর তাদের রিকম্বিনেশন হয়। দে বিহেভস অ্যাজ আ পার্টিকেল বাট দে আর নট পার্টিকেল। সো দিজ আর কোয়াসি পার্টিকেল। ঠিক আছে? হ্যাঁ। তো এবার আমি যদি বলি কোয়াসি পার্টিকেলের এইটা এইটা হচ্ছে মেইন তো ডেফিনেশন। তো নাও quasi particles simplify the description of complex interaction in a system of many interacting particles by allowing physicists to treat these interaction as if they involve fewer simpler entities. Now the key example of quasi-particle examples. Number one, that is
ফোনন্স। ফোনন্সের ক্ষেত্রে কি হয় যে ফোনন্স কি টাইপের কোয়াসি পার্টিকেল দেখ, দিস টাইপ অফ কোয়াসি পার্টিকেল representing quantized modes of vibration or sound wave within a crystal lattice। তার মানে তোর যদি এরকম একটা ক্রিস্টাল ল্যাটিস থাকে এন্ড এটা যদি এইভাবে কিছু একটা দিয়ে যদি এরকম স্প্রিং মাস সিস্টেমের মতো কানেক্টেড থাকে, তো ডিউ টু দিস স্ট্রেচ যে ভাইব্রেশন থেকে একটা ফ্রিকোয়েন্সি রেডিয়েশন হবে, ঠিক আছে? তো এই যে ভাইব্রেশনের জন্য একটা ফ্রিকোয়েন্সি রেডিয়েশন হচ্ছে, এই যে রেডিয়েশনটা হচ্ছে, তো এইটাকে এই সার্টেন ফ্রিকোয়েন্সি রেডিয়েশনটা কি আমরা ফোনন বলি, ঠিক আছে? নাও important for understanding thermal properties and heat conduction of material. Next, exciton. Excitons bound states of an electron and hole within a semiconductor attracted by a Coulomb attraction force। কাজ কি? কাজ হচ্ছে দেখ, important in understanding the optical property of semiconductor and the operations like solar cell and LEDs। নেক্সট টাইপ হচ্ছে পোলারন। Polarons. So what are the polarons? Quasi-particles formed by an electron or hole together with its surrounding polarization field in a crystal lattice. In a crystal lattice. And what is the application? Application is significant in explaining electrical conductivity
in ionic crystals and polymers. আর আছে প্লাজমনস আছে, কুপার পেয়ার আছে, ঠিক আছে, প্লাজমনটা তোদের লাগলেও লাগতে পারে। নেক্সট রাইট ডাউন প্লাজমন। বলছি পোলারনে মানে এইখানে কি মাল্টিপল এক্সাইটন তৈরি হয় এই জায়গাটা? পোলারনটা কি সেটা তো আমি নেক্সট ক্লাস এক্সপ্লেন করবো পুরোটা, মানে এক্সাইটন আর পোলারন দুটোকে নিয়ে আমি একটা এক্সপ্লেনেশন দেবো, একটা লম্বা চড়া এক্সপ্লেনেশন আছে এটা। ওকে। তাহলে এই এক্সাইটনের যে পার্টটা বলছিলাম আমি, এই টাইপস অফ এক্সাইটন এক্সপ্লেন করবো। তাহলে এক্সাইটন আর পোলারনের উপর আমি কালকে ক্লাস নেব, ঠিক আছে? So now plasmons are quasi-particle arising from the collective oscillation of the free electron gas density in a metal or semiconductor, and the application to study optical properties of metals and nanostructures. ঠিক আছে, তো এই কিছু টাইপ অফ কোয়াসি পার্টিকেল হয়। ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে শেষ করি। কোয়াসি পার্টিকেলস আজকে আমি শেষ করলাম। নেক্সট ডে ক্লাস টুমরো। কালকে ডেট কত? বলছি ঠিক আছে, চ একটা জায়গা একটুখানি বল। আমি বলছি দাদা, এই যে ফ্লুরোসেন্সের ডিসঅ্যাডভান্টেজ যেটা, ওই ওই সরি ফসফোরেসেন্সের ডিসঅ্যাডভান্টেজের সেকেন্ড পয়েন্টটা একটু এক্সপ্লেন করে দেবে? ফসফোরোসেন্সের ডিসঅ্যাডভান্টেজ, ফসফোরোসেন্সের ডিসঅ্যাডভান্টেজ আমি বলেছিলাম? আমি তো ফ্লুরোসেন্সের ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম। অ্যাডভান্টেজ, আচ্ছা, phosphorescence, the relaxation time from triplet state to singlet state occurred within a lifespan to 10 to the power -4 to 2 সেকেন্ড। মানে তোর এইটা ধর তোর ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে এখানে একটা ট্রিপলেট ফর্ম হয় তো 2s+1, আর এটা গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট তো সিংলেটে থাকে, তাহলে এইখান থেকে এইখানে আসার টাইমিং এইটাই বলা হয়েছে রিল্যাক্সেশন টাইম অফ ট্রিপলেট স্টেট টু সিংলেট স্টেট। মানে এই পজিশন থেকে কোথাও একটা যদি ট্রিপলেট থেকে সিঙ্গেলে আসে তার টাইম স্প্যানটা হচ্ছে 10 to the power -4 to 10 to the power -2 সেকেন্ড। কারণ এটার ফলে কি একটা রেডিয়েশন বেরোবে তো, তাই তো? আচ্ছা, ভ্যারি করবে তো? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তিনটে তিনটে স্টেট। স্টেট আছে, তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তো যে কোনো একটা থেকে আসতে পারে। তাহলে এটাও একটা রেডিয়েশন দেবে, এটাও একটা রেডিয়েশন দেবে, আবার এটাও একটা রেডিয়েশন দেবে। তো 3 রকমের রেডিয়েশন তো হতেই পারে না? বুঝতে পেরেছি দাদা। আর লাস্টে দাদা বলছে সেলফ ইন্টারস্টিশিয়াল কথাটা মানেটা কি বলেছিলে? ওই যে হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোনটা বল দেখি? দাঁড়া, ওটা মনে হয় ডিসঅ্যাডভান্টেজে আছে ওটা। দাঁড়া, সেলফ ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল আমি বোধহয় এই জায়গাটায় বলেছিলাম। কোথায় বলেছিলাম বল দেখি? প্রথম দিকে ডিসঅ্যাডভান্টেজ ওই যে ফ্লুরেসেন্সের
ওই ডিসঅ্যাডভান্টেজের ওখানে, হ্যাঁ ওই জায়গাটা। কোথায় রে? ওটা এই যে নিচে নিচে ডিসঅ্যাডভান্টেজ সেকেন্ড হ্যাঁ, পয়েন্টে, এই যে ইন্টারস্টিশিয়াল, হ্যাঁ luminescent signal disappears upon capture of self interstitial by a certain optical centers. আচ্ছা, তাহলে ধর তোর কাছে এরকম একটা স্টেট রয়েছে, ঠিক আছে, মানে ডিফেক্ট কিভাবে হয়, সাপোজ এইটা তোর একটা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে, তো এই জায়গাটাতে কিছু নেই, দিস ইজ আ ডিফেক্ট। আবার এইখানে যদি কিছু একটা ঢুকে থাকে, দিস ইজ অলসো আ ডিফেক্ট। এবার সেলফ ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে যে এই পজিশনটা যেখানে কিছু নেই, ঠিক আছে, তো এইখান থেকে এই সাপোজ এই পার্টিকেলটা, দিস ইজ ওয়ান পার্টিকেল, এই পার্টিকেলটা আমার পজিশন ছিল এখানে, এ এখন সরে গেছে এই জায়গাটায়, তার জায়গাতে কোনো আরেকটা পার্টিকেল এসে এই জায়গায় রিপ্লেস হয়েছে, দিস ইজ কল সেলফ ইন্টারস্টিশিয়াল। ও ঠিক আছে, তোদের এই ডিফেক্ট সম্বন্ধে আমি একটা বলবো, এটা এখনো আরো ক্লাস বাকি আছে, ন্যানো ন্যানো এত সহজে শেষ হবে না, বিকজ দিস ইজ আ ভাস্ট সিলেবাস, সব থেকে বড় সিলেবাস ন্যানোর। মানে এইখানে তার মানে টাইম ল্যাগটা খুব কম, ওই জন্য এনার্জিটা বোঝা যাচ্ছে না, ওটাই মনে হয় হুম, সিগন্যাল ডিসঅ্যাপিয়ার হচ্ছে ওটাই। হুম, ঠিক আছে, চ ওটাই আজকের মতো, আবার হ্যাঁ। আগামীকাল তোদের সাথে দেখা হবে।